আমরা ইউনিফর্ম ফ্লোয়ের গত ক্লাসে কোনো একটা চ্যানেলের বাউন্ডারি কতটুকু রাফ নাকি স্মুথ এটা বের করছিলাম এবং তার সাপেক্ষে কোন বাউন্ডারির জন্য কোনটা হবে মিন ভেলোসিটি এই ফর্মুলাগুলো জানছিলাম। এটা হচ্ছে লেকচার আগের লেকচারে যেখানে আমরা ইউনিফর্ম ফ্লো পড়তেছিলাম সেই সেম লেকচার আজকে আগাবো এবং এখানে আমরা প্রমাণ করব হচ্ছে চেঞ্জিস ফর্মুলাটা। ইউ সমান ইউটা মিন ভেলোসিটি, ইউ সমান সি রুট ওভার আর এস এফ। এস এফে লেখা যায়, এস নটও লেখা যায়, এসও লেখা যায়, মূলত এটা স্লোপ। তাহলে ফার্স্টেই কম্পোনেন্ট অফ গ্র্যাভিটি ফোর্স ডাব্লিউ সাইন থিটা এটা কোত্থেকে আসলো? কোনো একটা চ্যানেলে যখন পানি ফ্লো করে এই যে তার সেলফ ওয়েট আছে না, এর একটা কম্পোনেন্ট থাকে, একটা এই বরাবর কম্পোনেন্ট আর একটা এটা হচ্ছে লোডটা ডাব্লিউ এর নিচে বরাবর, একটা এ বরাবর, এটা হচ্ছে থিটা। এই স্লোপটা যে থিটা অ্যাঙ্গেল আছে এটা হচ্ছে থিটা। তাহলে এটা কাজ হচ্ছে ডাব্লিউ কস থিটা, এটা কাজ করে ডাব্লিউ সাইন থিটা। এই কম্পোনেন্টের কারণে মূলত ফোর্সটা পায়, গ্র্যাভিটি ফোর্সটা পায়। তাহলে গ্র্যাভিটি ফোর্স কী হবে? ডাব্লিউ সাইন থিটা। এটা গেল। দ্য সেকেন্ড অ্যাজাম্পশন স্টেট দ্যাট ইন টার্বুলেন্ট ফ্লো দ্য resistance force per unit weighted area varies as the square of the mean velocity. The total weighted area is the production of the weighted perimeter and length of the channel. Hence, the total force resistance is এখন এমন একটা চ্যানেল দিয়ে যে চ্যানেলের ইউ ভেলোসিটিতে আসতেছে, লেন্থ হচ্ছে বি, হাইট এইচ এবং এই বি। তাহলে এর যদি আমি রেজিস্টিং ফোর্সটা চিন্তা করি, এই রেজিস্টিং ফোর্সটা কাকে আটকাচ্ছে? এই গ্র্যাভিটি ফোর্সটাকে আটকাচ্ছে। রেজিস্টিং ফোর্সটাই আমার গ্র্যাভিটি ফোর্সটাকে আটকাচ্ছে। যদি কোনোভাবে আটকে যায় তাহলে বুঝে নিব আমার রেজিস্টিং ফোর্স এবং গ্র্যাভিটি ফোর্স সমান। তাহলে কেমনে হবো? এটা ক্যাটা হচ্ছে কোফিসিয়েন্ট, পিটা কি? পিটা হচ্ছে ওয়েটেড এরিয়া। এখন ওয়েটেড এরিয়া কতটুকু? এতটুকু ক্রস সেকশন ওয়েটেড এরিয়া বি প্লাস 2h, এটাকে বলা হয় পি। পি মানে ওয়েটেড পেরিমিটার। এর সাথে কী গুণ করলাম? লেন্থ গুণ করলাম। লেন্থ গুণ করার পর হয়ে গেল পুরো চ্যানেলে কী পরিমাণ সারফেস ভেজা আছে এটা পেয়ে গেলাম। আর ইউটা হচ্ছে কি? ভেলোসিটি। আমি কি বললাম? এই দুটো সেম, উই নো ডাব্লিউ সাইন থিটা আর এফ এস। যদি ধরে নিলাম যে ফ্লোটা থেমে গেছে, তার মানে কি একে অপরকে আটকাচ্ছে। আরও অন্য কোনো ফোর্সের কারণে হয়তো বা চলে গেছে, আমরা ধরে নিলাম এখানে অ্যাজাম্পশনের ক্ষেত্রে ডাব্লিউ সাইন থিটা সমান এফ এফ ফ্রিকশনাল ফোর্স। তাহলে ডাব্লিউ সাইন থিটা কী লেখা যায়? এখানে তো বললাম না। হ্যাঁ, ডাব্লিউ সাইন থিটা হচ্ছে, ডাব্লিউ হচ্ছে গামা এল। এলটা কি? এখানে এলটা হচ্ছে ভলিউম, এরিয়া, ক্রস সেকশন এরিয়া ইন্টু লেন্থ, ভলিউম। আর এটা হচ্ছে গামা। গামা এবং ভলিউম গুণ করলে আমার ডাব্লিউ পাওয়া যায়। গামা এবং ভলিউম যদি গুণ করি তাহলে আমার ডাব্লিউ পাওয়া যায়। ডাব্লিউকে লেখা যায় কি? গামা এল। তাহলে গামা এল সাইন থিটা সমান ট্যান থিটা এস কেমনে আসলো? এই থিটাটা এতটা ছোট হয় যে সাইন থিটা সমান সাইন জিরো, সাইন জিরো সমান জিরো, ট্যান জিরো সমান জিরো। এভাবেই সাইন থিটা সমান জিরো সমান ট্যান থিটা, এখান থেকে সাইন থিটাকে লেখা যায় ট্যান থিটা। এখন ট্যান থিটাই হচ্ছে স্লোপ, তাই একেবারে এস দিয়ে রাখলাম। ট্যান থিটা হচ্ছে মূলত স্লোপ। তাহলে কী পেলাম? ডাব্লিউ সাইন থিটা সমান পাইছি গামা এ এল এস। তাহলে এই যে সাইন থিটা, ডাব্লিউ সাইন থিটা, গামা এ এল এস এবং এফ প্রাইম এফ এফ এর ফর্মুলা হচ্ছে কে পি এল ইউ স্কোয়ার। তাহলে ইউকে বাম পাশে রাখলাম, সব ডান পাশে নিয়ে গেলাম, স্কোয়ারকে রুট করলাম। গামা রুট ওভার গামা বাই কে সমান রুট ওভার আর এস। আরটা কেমনে পাইলাম? এই পিটা এ পাশে চলে এসে এ বাই পি হয়েছে। এ বাই পি মানে কি? হাইড্রোলিক রেডিয়াস। এটা আগের লেকচারে আমরা পড়ছি, হাইড্রোলিক রেডিয়াস। তাহলে এখন ইউ সমান এই রুট ওভার গামা বাই সি, এটাকে প্রকাশ করছে সি দ্বারা। সি হচ্ছে সেজ ইজ কনস্ট্যান্ট, সেজ ইজ কনস্ট্যান্ট। তাহলে সি রুট ওভার আর এস এফ। তাহলে আমার মিন ভেলোসিটি ফর্মুলাটা আমরা বের করলাম, হচ্ছে প্রমাণ। এখন আমাদের তিনটা বিজ্ঞানীর ফর্মুলা আছে, তিনটা বিজ্ঞানীর ফর্মুলাকে আমাদের একটা কম্বাইন্ডে নিয়ে আসতে হবে, এই রিলেশন করতে হবে।
রিলেশন এবং চেজিস ফর্মুলা, মেনিং ফর্মুলা এবং ডার্সি-ওয়েসবার্গ ফর্মুলা, এই তিনটা ফর্মুলাকে আমাদের কম্বাইন করা লাগবে বা রিলেশন তৈরি করা লাগবে। তো ফার্স্টে দেখি চেজিস ফর্মুলাটা হচ্ছে ইউ সমান C√RS0 অথবা RS অথবা RSH, যা লেখা হচ্ছে সমস্যা নেই। মেনিংয়ের ফর্মুলা ইউ সমান 1/n R পাওয়ার 2/3 S পাওয়ার হাফ। ডার্সি-ওয়েসবার্গের ফর্মুলা হচ্ছে ইউ সমান √8G/F ইন্টু √RS0। আমাকে এখানে কী বের করা লাগবে? আমাকে এই সি এর মান বের করা লাগবে এবং এই এন এর মানটা বের করা লাগবে। সি এবং এন এর মান বের করতে পারলে আমি এদের মধ্যে সম্পর্ক করে চেজিস ফর্মুলা জানলে, চেজিস মান জানলে ম্যানিং মান জানতে পারবো, ম্যানিং মান জানলে ডার্সি-ওয়েসবার্গের মান আমরা জানতে পারবো। তাই আমি এখান থেকে সি এবং এন এর মানটা বের করবো। তাহলে একদম ফার্স্টে ফর্মুলা ফ্রম 1 এবং 3, 1 এবং 3 থেকে পাই দুইটা যেহেতু ইউ, এদের তো ভেলোসিটি সেম হবে। ভেলোসিটি আমি যেই বিজ্ঞানীর কথা মতোই মাপি না কেন, এটা মিন ভেলোসিটি সেমই আসবে। তাহলে কী ধরতে পারি? এ ভেলোসিটি মানে এ ভেলোসিটি C√RS0 সমান √8G/F ইন্টু √RS0। তাহলে এই RS0 কাটা, সি মান থাকে √8G/F, এটা পাইলাম, এটা দিলাম 4 নম্বর। এবার 1 এবং 2 নম্বর সমান করে পাই, 1 নম্বর এবং 2 নম্বর সমান করলাম। তাহলে 1 নম্বর কী ছিল? 1 নম্বর ছিল C√RS সমান 1/RS 2/3 এবং S হাফ। তাহলে আমি এখানে একটা জিনিস এক্সট্রা আনলাম, সেটা হচ্ছে √R দিয়ে ভাগ করছি, তাই √R দিয়ে গুণ করছি, S হাফ মানেও রুট। তাহলে এবার আসে √R ইন্টু √S, একসাথে দেখলাম √RS। এখন এই √RS এবং এই √S কাটা যায়, কি থাকে? সি সমান 1/n। ARকে হাফ লেখা যায়, দুইটা আর ভাগ থাকে, এদেরকে লগারিদমের ক্ষেত্রে লেখা যায় আর, এটা মাইনাস এ পাওয়ার। তাহলে সি সমান 1/n, আর সমান 2/3 মাইনাস হাফ, 2/3 মাইনাস হাফ সমান আর পাওয়ার 1/6/n। তাহলে সি মান একটা কী পেলাম? সির মান আরেকটা পেলাম হচ্ছে 1/n আর পাওয়ার 1/6। এই সি এর ইউনিট হচ্ছে মিটার পাওয়ার হাফ বাই সেকেন্ড পার সেকেন্ড। এখন আমি এই 2 নম্বর এবং 4 নম্বর এবং 5 নম্বর যোগ করে কার মান বের করবো? এন এর মান বের করবো, যোগ করে বলতে সমান করে। এই সি এবং এই সি সমান, তাহলে 2 সিকে সমান করলাম, এই এন এর মানটা বের করবো। এনটাকে ওই পাশে নিলাম, এটাকে পাশে আনলাম, এনকে পাশে নিলাম, গুণ হলো, আর এটা পাশে এসে উল্টে গেছে। তাহলে আর মান কী পাইছি? আর মান পাইলাম হলে এন এর মান পাইছি হচ্ছে, এন এর মান পাইলাম আর পাওয়ার 1/6 √F/8G। ঠিক আছে, এটাকে আরও একটু মডিফাই করে লেখা যায় এন সমান D50 পাওয়ার 1/6 21.1 অথবা 0.047 D50 1/6। D50 হচ্ছে 50% চলে গেছে, পাস হয়ে যায় এমন কোনো সিবের যে ডায়া, সেটা এটা আমাদের কোয়েশ্চেন দেওয়া থাকে। আমাদের D50 দেওয়া থাকলে আমরা এই ফর্মুলা ইউজ করবো এন এর মান বের করার জন্য। এন এর মান বের করার জন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করবো, 0.047 D50 পাওয়ার 1/6। এখন আশা করি আমরা ম্যাথে চলে যেতে পারবো। ম্যাথে চলে যাই। কি বলছে? এ রেক্টেঙ্গুলার চ্যানেল ইজ 6 মিটার ওয়াইড অ্যান্ড লেড অন এ স্লোপ। আমি ডাটাগুলো যদি একটু মার্ক করে দেই, চ্যানেলের উইথ কত বলছে? 6, লেটের স্লোপ বলছে 0.25%, এটা স্লোপ এসের মান। দ্য চ্যানেল ইজ মেড অফ এ কংক্রিট তৈরি করছে এবং এর ক্যাসের মান দিয়ে দিচ্ছে 2 মিলিমিটার অ্যান্ড ক্যারিস ওয়াটার অ্যাট এ ডেপথ অফ এত, ডিপ ডেপথ বলে দিচ্ছে। কম্পিউট দ্য মিন ভেলোসিটি অফ ফ্লো। তাহলে ফার্স্টে আমার এই যে ফ্লোটা হইতেছে, সে কোন চ্যানেলে ফ্লো হইতেছে, ওই চ্যানেলের সারফেস কেমন সেটা বের করা লাগবে। ওই সারফেসের উপর বেস করে আমি আমার মিন ভেলোসিটি বের করবো। ফার্স্টে দেখতে হবে আমার কাছে কী কী দেওয়া আছে। আমাকে ক্যাচ দিয়ে দিয়েছে 2 মিলিমিটার, এটাকে মিটার নিলাম। স্লোপ দিয়ে দিয়েছে 0.25%, এটাকে 100 ভাগ করে ইয়াতে নিলাম। অ্যাট ফার্স্ট চেক দ্য চ্যানেল বাউন্ডারি। চ্যানেল বাউন্ডারি কেমন চেক করবো? এই ফর্মুলা দিয়ে। এই ফর্মুলার যদি মান আমার 70 চেয়ে বেশি আসে, তাহলে এটাকে আমরা বলবো রাফ বাউন্ডারি। ওকে, তাহলে দেখি কি আসে। আমার ক্যাচ বাই ইউস্টারটা কি? ইউস্টারটা হচ্ছে ড্রাগ ভেলোসিটি। আমরা আগে একটা ফর্মুলা প্রমাণ করছিলাম, এই যে ইউস্টার, এটা হচ্ছে আমার ড্রাগ ভেলোসিটি ফর্মুলা। তাহলে ক্যাচ তো আমার কাছে আছে, মিউ আমার কাছে আছে 10⁻⁶ মিটার স্কয়ার পার সেকেন্ড।
এই ড্রাগ ভেলোসিটি জানি না, ড্রাগ ফোর্স বা ড্রাগ ভেলোসিটি এর মান হচ্ছে ফর্মুলা √/GRS নট, GRS নট। এখন যে মান আমি জানি, স্ট্যাটের মান আমাকে দেওয়া আছে, আর সমান কি, আর সমান হচ্ছে এটা হচ্ছে হাইড্রোলিক রেডিয়াস A/P, এ হচ্ছে BH, একটা রেক্টেঙ্গুলার চ্যানেলের B/H, P কি B+2H, B হচ্ছে 6 + 2H সমান কত 0.5 × 2, তাহলে 7, 3/7 করলে 0.43, এটা হচ্ছে আর এর মান। এখন এই আর এর মানটা এখানে বসালাম, পেয়ে গেলাম ইউ সমান জি এর মান 9.81, আর এর মান 0.43, এস নটের মান 0.0025, পাইলাম 0.127 মিটার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে ভেলোসিটি। এই ভেলোসিটিকে আমি যদি এখানে বসাই, কি আসতেছে ফ্রম 1, KS এর মান 0.002 ইন্টু ড্রাগ ফোর্স 0.121027 বাই নিউ এর ভাগ হচ্ছে মান হচ্ছে 10⁻⁶। এটা করে আমি দেখলাম মান আসে 205.4, এটা 70-এর চেয়ে বড়। এই যে 70-এর চেয়ে বড় মানে এটা হচ্ছে কি রাফ বাউন্ডারি, হিন্স দ্য বাউন্ডারি ইজ হাইড্রোলিক্যালি রাফ, সো মিন ভেলোসিটি, রাফলি কোনো বাউন্ডারিতে যদি কোনো কিছু ফ্লো করে তার মিন ভেলোসিটি বের করার ফর্মুলা হচ্ছে মিন ভেলোসিটি বাই ড্রাগ ফোর্স ইজ ইকুয়ালস টু 5.75 log 12.2 R/K। এর মান দেওয়া আছে, আর মান বের করছি 12.2 আছে, এই ইউটা রাখলাম, ইউ স্টার ড্রাগ ফোর্স বের করছি 0.1027, আমি ইউ পাইলাম মিন ভেলোসিটি 2.018। তাহলে কি বললাম, কোনো একটা যদি প্রশ্নে বলে দেয় এই চ্যানেলের মিন ভেলোসিটি কত, তাহলে চ্যানেলটার টাইপ বের করা লাগবে, চ্যানেলটা কেমন, সেটা কি স্মুথ বাউন্ডারি নাকি এই ট্রান্সফর্ম বাউন্ডারি নাকি এটা হচ্ছে রাফ বাউন্ডারি। 3টা ফর্মুলা আছে, এই 3 ফর্মুলা দিয়ে আমরা স্ট্রেট বের করব, আর বাকি 3 ফর্মুলা দিয়ে আমরা ভেলোসিটি বের করব। এবার একটা প্রশ্ন দেওয়া আছে কি, অ্যান ওপেন চ্যানেল লাইন উইথ কংক্রিট যার D50 হচ্ছে 1.5 mm ইজ লেট অন এ স্লোপ দিয়ে দিচ্ছে 0.1%, দ্য চ্যানেল ইজ ট্রাপিজয়েডাল, নিচে উইথ বি ক্যাপিটাল নিচেরটা দেওয়া আছে 6 এবং স্লোপ দেওয়া আছে, স্লোপের এস এর মান দেওয়া আছে 2, কম্পিউট দ্য ইউনিফর্ম ফ্লো ডিসচার্জ, আমাকে ডিসচার্জ বের করতে বলছে in the channel if the depth of the flow is 2 meter. Also compute the numerical values of change C and fractional factor F. C বের করতে বলছে এবং F বের করতে বলছে। ওকে ফাইন, কি দেওয়া আছে, SF দেওয়া আছে বা S নট দেওয়া আছে 0.1%, এই যে S স্লোপ, এটাকে সোজা করলাম, D50 দেওয়া আছে mm, ওটাকে মিটার নিলাম। এখন আমার এখানে একটা জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে N এর ভ্যালু কেন প্রয়োজন, এই সি এবং এফ বের করতে গিয়ে আমার এন লাগবে। এখন এনটা কেমনে পাবো, একটু আগে কি বলছিলাম এনটা কেমনে পাবো, এই যে এন যদি D50 দেওয়া থাকে 0.47 D50 পাওয়ার 1/6, তাহলে এখানে D50 দেওয়া আছে, এই যে D50 mm দেওয়া আছে, এটা এন বের করলাম 0.47 D50 1/6, মান পেলাম কত 0.016, এতটুকু। এখন আমার এরিয়া বের করা লাগবে, এরিয়া বের করব, এরিয়াটা কী হবে, ট্রাপিজয়েডালের ক্ষেত্রে এরিয়া বের করার ফর্মুলা হচ্ছে বি প্লাস এস এস ইন্টু এস, বি হচ্ছে উইথ, এস হচ্ছে স্লোপ, এস এর মান, এইচ হচ্ছে ডেপথ, বসে আমি পাইলাম 20 মিটার স্কোয়ার। ওয়েটের পেরিমিটার পি, এ বি এতটুকু, বাকিটুকু অংশ পাবো কি, একে স্কোয়ার করবো, যোগ করবো, রুট ওভার করবো, এস দিয়ে গুণ করবো, বি প্লাস 2 ইন্টু এইচ স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইন্টু এইচ, এই ফর্মুলা আমরা আগে পড়ছি। এখান থেকে আমরা পি এর মান পাচ্ছে হচ্ছে 14.94 মিটার। এবার আর এর মানটা কী পাবো, হাইড্রোলিক রেডিয়াসের মান হচ্ছে A/P, এ হচ্ছে 20, পি হচ্ছে 0.9, পেলাম কত 1.34। এই পি আর বের করার একটা উদ্দেশ্য, আমার ডিসচার্জ বের করতে বলছে, ডিসচার্জ সমান ইউ। এখন এই ইউ আমরা একটা ফর্মুলা জানি, এই যে আমরা 3টা ফর্মুলা পড়ছিলাম এখানে, যে ফর্মুলা ম্যানিং ফর্মুলা, দ্যাটস ইউর স্পার্ক। তাহলে আমরা ম্যানিংয়ের ফর্মুলা দিয়ে যেহেতু এন বের করছি, আমাদের কাছে এন দেওয়া আছে, আমরা এই এন এর মাধ্যমে ইউটা বের করবো, পর আবার সি এবং এফ এর মান বের করবো। আমাদের এন দেওয়া আছে বিদায়, এন তো দেওয়া নাই, D50 দেওয়া আছে, D50 থেকে এন এর মান বের করা যায়, যেহেতু এন মান পাইছি ম্যানিংয়ের ফর্মুলা নিলাম, এটা দিয়ে আমরা ডিসচার্জ বের করবো, এই ডিসচার্জ থেকে আমরা আবার সি এবং এফ এর মান বের করবো।
দেখি তাহলে কী করা যায়। ফর্মুলা কিউ সমান AU সমান 1/n আর পাওয়ার 2/3 s নট বাই 1/2। এবার এর মান বসাইলাম 20, 1/n এর মান বসাইলাম 0.0616, আর এর মান বসাইলাম 1.34, s এর মান বসাইলাম 0.001, মান পাইলাম হলো 48.04 মিটার কিউব পার সেকেন্ড। এখন আমাকে বের করতে বলছে কি নিউমেরিক্যাল ভ্যালু সি এবং এফ এর মান। আমি কি একটা ইকুয়েশন তৈরি করি, মানে কম্বাইন্ড তৈরি করছিলাম যে নিউমেরিক্যাল ভ্যালু সি সমান 1/n আর পাওয়ার 1/6, আর এর মান কত হাইড্রোলিক রেডিয়াস দিয়ে 1/6 করে পয়েন্ট n 016 দিয়ে ভাগ করছি, এটা পাইলাম 66.01 m হাফ বাই s। সি এর এটা ইউনিট। এখন আমি আবার ফ্যাক্টর সির সাথে একটা এফের সম্পর্ক তৈরি করছিলাম, সি এবং এফের সাথে সম্পর্কটা কীরকম তৈরি করছিলাম একবার যদি দেখি। এই যে সি সমান √8g/f, তাহলে এখান থেকে এফের মানটা বের করতে পারবো। আমি তাহলে এফের মানটা বের করলাম, সি সমান √8g। সির মান আমি জানি, এখান থেকে পাইছি জি মান 9.81, এফের মান বের করলাম হচ্ছে 0.018। এই কোয়েশ্চেনটাতে আমাকে ডিসচার্জ বের করতে বলছে। ডিসচার্জ বের করার জন্য আমি কোন ফর্মুলা পাবো? আমার কাছে সেজিস ফর্মুলা আছে, ম্যানিংয়ের ফর্মুলা আছে, ডার্সি-ওয়েসবার্গ ফর্মুলা আছে। আমার সি দিয়ে থাকলে আমি সেজ দিয়ে পারতাম, আমাকে সি দেয় না, পারি নাই। আমাকে যদি এফ দিয়ে রাখতো তাহলে আমি এই দিয়ে পারতাম, ডার্সি-ওয়েসবার্গ দিয়ে পারতাম। যদি সি দেওয়া থাকতো তাহলে সেজ দিয়ে পারতাম। আমাকে দেওয়া আছে ডির ভ্যালু থেকে আমি ইজিলি এন বের করতে পারি। এন যেহেতু পেয়ে গেলাম, আমি ম্যানিং বের করব। ম্যানিং বের করে ডিসচার্জ বের করলাম। আমি যেহেতু একবার এন এর মান জানি, আমি সি মান বের করতে পারবো। আমি যদি সি মান জানি, এফ এর মান বের করতে পারবো। ঠিক আছে, তাহলে এই আমাদের ইউনিফর্ম ফ্লোর এতটুকু পর্যন্ত। পরবর্তীতে আমরা নেক্সট ক্লাস দেখব। ওকে, আল্লাহ হাফেজ।